2 মার্চ 2025 তারিখে বরিশাল মহানগরের কাউনিয়া থানায় একটি চাঞ্চল্যকর হত্যা সংঘটিত হয়। বরিশালের কাউনিয়া থানাধীন গাওয়াসার এলাকার বাসিন্দা শাহিন সর্দার ও সুরুজ গাজী এর মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয়ের মধ্যে গত ওই একই দিনে 2 তারিখে বিকেল আনুমানিক 17:30 ঘটিকায় দুজনের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। পরক্ষণেই ওই দিন ইফতারের পর, প্রথম রোজার দিনে ইফতারের পর আনুমানিক 19:10 ঘটিকায় যখন আমাদের ভিকটিম সুরুজ গাজী এবং নয়ন উভয়েই শেরে বাংলা স্কুলের পেছনে রাজ্জাকিয়া মাদ্রাসা সড়কে মুন্সিবাড়ির গলির মোড় হয়ে তারা যখন যাচ্ছিল, তো এই সময় এই আসামি শাহিন সর্দার, তার 3 ছেলে ইমরান সর্দার, লিওন সর্দার এবং তাদের মা শাবানা, এছাড়াও এজাহার বর্ণিত আরও 2 জন আসামি এবং অজ্ঞাতনামা আরও 7 থেকে 8 জন আসামি, তারা এই 2 ভিকটিমের পথ রোধ করে দাঁড়ায় এবং তারা অতর্কিত এই আসামিদেরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। তো আসামিদের ভিকটিমের ডাক চিৎকারে এলাকার মানুষজন ছুটে আসে এবং এই আসামিরা ওই স্থান থেকে দৌড়ে সরে যায়। তো এলাকার লোকজন তাদেরকে দ্রুত কাছাকাছি শেরেবাংলা মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে আসে এবং হসপিটালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক 1 নম্বর ভিকটিম সুরুজ গাজীকে মৃত বলে ঘোষণা করেন। তো এই ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের বড় ভাই তিনি কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই ঘটনাটি এলাকায় অত্যন্ত চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিক্ষুব্ধ জনতা ওই ঘটনার দিন একই দিনে এই আসামি শাহিন সর্দারের বাড়ি জ্বালিয়ে দেয় এবং এই ক্ষোভের বশবর্তী হয়ে পরের দিন অর্থাৎ 3 মার্চ তারিখেও তার বাড়িতে দ্বিতীয়বার অগ্নিসংযোগ করে। বহুল আলোচিত এই নৃশংস হত্যাকাণ্ডের বিষয়টি আমাদের র্যাব 8 আমরা এই ঘটনার গোয়েন্দা কার্যক্রম শুরু করি। পরবর্তীতে আমাদের এই র্যাব 8 এবং র্যাব 3 ঢাকাতে এই 2 ইউনিটের 2টি চৌকস দল আমরা চেষ্টা করতে থাকি যে এই ভিকটিম এই আসামিদের স্থান শনাক্তের জন্য। তো উভয় টিমের যৌথ প্রচেষ্টায় আমরা গত 8 মার্চ রাত্রি 23:05 ঘটিকায় ঢাকা মহানগরের সবুজবাগ থানাধীন মাদারটেক কাঁচা বাজার এলাকা থেকে এই আসামি শাহিন সর্দার, 1 নম্বর আসামি শাহিন সর্দার, তাকে আমরা আটক করতে সক্ষম হই। তো গ্রেপ্তারকৃত আসামিকে বরিশাল জেলার কাউনিয়া থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান আছে। আমরা এখন পর্যন্ত যতটুকু জানি যে উভয়ের মধ্যে যে এলাকায় তাদের আওতা বিস্তার বা আধিপত্য বিস্তার, তো এটাকে কেন্দ্র করেই তাদের এই মারামারি এবং সেটাই ক্রমশ বৃদ্ধি পেয়ে এই হত্যার ঘটনায় রূপ নিয়েছে। আমরা প্রাথমিকভাবে আসামির সাথে কথা বলেছি। তো আপনারা জানেন যে আমরা এখন তাকে পুলিশে হস্তান্তর করব। তো ফার্দার যখন ইনভেস্টিগেশন হবে তখন হয়তো তাকে আরও ফার্দার জিজ্ঞাসা করে জানা যাবে।